বন্ধুরা, গোলাপ হলো আমাদের স্বাভাবিক ওয়েদারে বেড়ে ওঠার একটি গাছ। যেমন প্রচণ্ড দাবদাহ চলাকালীন এই গাছ সঠিকভাবে গ্রো হতে পারে না। গাছ যেমন আমাদের ফুলকে প্রদান করা বন্ধ করে দেয়, তেমন প্রচণ্ড ঠান্ডাতেও আমরা আমাদের গোলাপ গাছের মধ্যে এই একই সমস্যাকে কিন্তু লক্ষ্য করতে পারি বর্তমানে। তাই আমরা সকলেই দেখছি শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে আমাদের যে সমস্ত গোলাপ গাছগুলি কিছুদিন আগে পর্যন্ত আমাদের ভরে ভরে কুঁড়ি ও ফুলকে প্রদান করছিল, সেই সমস্ত গোলাপ গাছ এখন কিন্তু ধীরে ধীরে নিজের বৃদ্ধি বিকাশকে বন্ধ করে দিয়েছে এবং গাছ কুঁড়ি ও ফুল আনাকে একেবারেই কিন্তু থামিয়ে দিয়েছে। আবার এই সময় দেখা যাচ্ছে আমাদের যে সমস্ত গোলাপ গাছের মধ্যে দু একটা কুঁড়ি আসছে, সেই কুঁড়িগুলো ফুটে ফুলে পরিণত হতে বেশ কিছুদিন সময় লেগে যাচ্ছে। আবার অতি কষ্টে যদিও বা আমাদের গোলাপ গাছে দু একটা ফুল ফুটছে, সেই ফুলগুলো ফোটার পর আমরা লক্ষ্য করতে পারছি সেই ফুলের আকার ছোট হয়ে যাচ্ছে, ফুলের কালার ধীরে ধীরে পরিবর্তন হতে লক্ষ্য করা যাচ্ছে। আবার দেখা যাচ্ছে আমাদের কিছু কিছু গোলাপ গাছের পাতা এই রকম হলুদ হয়ে গাছ থেকে কিন্তু এই রকম ঝরে যেতে আরম্ভ করছে। তো এবার সকলেরই প্রশ্ন হচ্ছে যে এই সময় আমরা আমাদের গোলাপ গাছকে এই সমস্ত সমস্যা থেকে কি করে বের করে আনবো। তাই আজ আমি এই ভিডিওতে এমন 8টি টিপসকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যে 8টি টিপস এই সময় যদি আমরা আমাদের প্রত্যেকটা গোলাপ গাছের মধ্যে সকলে অ্যাপ্লাই করতে পারি, তাহলে সেই 8টি টিপসকে অ্যাপ্লাই করা মাত্রই আমাদের গোলাপ গাছের থেমে যাওয়া গ্রোথ যেমন আবার পুনরায় শুরু হবে, তেমন কিন্তু আমাদের গোলাপ গাছের মধ্যে এই প্রচণ্ড ঠান্ডাতেও প্রচুর পরিমাণে আমরা ফুলকে আনতে পারবো। গাছের পাতা হলুদ হয়ে যাওয়াকে আমরা বন্ধ করতে পারবো এবং ফুলের আকার এবং ফুলের কালারকে আমরা কিন্তু স্বাভাবিক রাখতে পারবো। তো কোন সেই 8টি টিপস যা আমাদের গোলাপ গাছকে এই সমস্ত সমস্যা থেকে এই প্রচণ্ড ঠান্ডায় বের করে আনতে পারবে, সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু এই সময় একটু স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। এবং যারা এখনও কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখুনি, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, বর্তমানে আমরা সকলেই দেখতে পাচ্ছি শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে সারাদিন কিন্তু আকাশ কুয়াশায় ছেয়ে আছে এবং তার সঙ্গে সঙ্গে রোদ প্রায় উঠছে না বললেই চলে। আর এই সময় আমাদের প্রত্যেকটা গোলাপ গাছের গ্রোথকে আবার যদি পুনরায় শুরু করতে হয়, গাছের মধ্যে যদি এই রকম নতুন করে কুঁড়ি ও ফুলকে আনতে হয়, তাহলে আমাদের প্রথম যে কাজটাকে করতে হবে সেটা হলো গাছগুলোকে এমন একটা স্থানের মধ্যে তোমাদের রাখতে হবে যে স্থানটার মধ্যে সারা দিনের রোদ্দুর থাকে। কারণ বন্ধুরা, আমাদের গোলাপ গাছ শীতের রোদকে কিন্তু ভীষণভাবে পছন্দ করে। আর আমরা যদি এই সময় গোলাপ গাছগুলোকে রোদ লাগাতে না পারি, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই গোলাপ গাছের গ্রোথকে ভালো করতে পারবো না, গাছের মধ্যে কিন্তু আমরা কুঁড়ি ও ফুলকে আনতে পারবো না। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে গোলাপ গাছগুলো কমসে কম 4 থেকে 5 ঘন্টা রোদ পায়। বন্ধুরা, গোলাপ গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে আনার জন্য যেমন রোদের প্রয়োজন, তেমন কিন্তু প্রয়োজন গাছের মধ্যে এই রকম নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করা। কারণ আমরা সকলেই জানি গোলাপ গাছ কিন্তু তার নতুন ডালপালা থেকেই কুঁড়ি এবং ফুলকে কিন্তু আমাদের প্রদান করে। আর যতক্ষণ না আমরা আমাদের গোলাপ গাছের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চেসকে আনতে পারবো, ততক্ষণ কিন্তু আমরা আমাদের গোলাপ গাছ থেকে কুঁড়ি ও ফুলকে কিন্তু পেতে পারবো না। আর এই কাজটা শুধুমাত্র রোদে রাখলেই যে হবে তেমনটা কিন্তু নয়। রোদে রাখার পাশাপাশি যে 2 নম্বর কাজটাকে করতে হবে, যে সমস্ত গোলাপ গাছের বৃদ্ধি এই সময় হওয়া বন্ধ হয়ে গেছে, সেই সব গোলাপ গাছের ডগাগুলোকে তোমাদের কিন্তু অল্প করে পিঞ্চ করে দিতে হবে। আর যে সমস্ত গোলাপ গাছের মধ্যে ফুল আছে, সেই ফুলগুলো ফুটে যাওয়ার পর তোমাদের কিন্তু বৃন্ত থেকে সময়ে সময়ে সেই ডালগুলোকে কিন্তু কেটে দিতে হবে, যাকে আমরা বলি ডেডেডিং। আর এই কাজটাকে করলেই আমরা দেখতে পাবো আমাদের গোলাপ গাছের মধ্যে কিন্তু নতুন ব্রাঞ্চ আসতে শুরু করেছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখান থেকে গোলাপ গাছের ডালটাকে কেটে দিয়েছিলাম, তার ফলেই আমার কিন্তু এই ডাল থেকে আরেকটা কিন্তু ডাল বেরোতে আরম্ভ করেছে। আর এই ডালের মধ্যেও আমি কিন্তু কুঁড়ি ও ফুলকে আনতে পারবো। বন্ধুরা, এই সময় যেটা হয়, আমাদের গোলাপ গাছ কিন্তু এই সময় নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি করতে থাকে। আর এই সময়তেই আমরা লক্ষ্য করতে পারি গোলাপ গাছের এই গোড়া থেকে, মানে মাটির নিচ থেকে কয়েকটা কিন্তু ডাল বৃদ্ধি হয়। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার
আমার কিন্তু এই গোলাপ গাছের একেবারে মাটি থেকে দুটো কিন্তু ব্রাঞ্চ আসতে শুরু করেছে। আর এই ব্রাঞ্চগুলোই হচ্ছে বন্ধুরা অ্যালা ব্রাঞ্চ। যে ব্রাঞ্চে ফুল যেমন আসবে না, তেমন এই ব্রাঞ্চগুলো কিন্তু গাছের এনার্জিকে কিন্তু ইনটেক করতে থাকবে। আর তার ফলে যেটা হবে, গাছ আর কিন্তু ফুল আনার জন্য যে ডালপালা বৃদ্ধি করার কথা, সেই সব ডালপালা বৃদ্ধি করবে না। ফলে গাছের মধ্যে কিন্তু ফুল ও কুঁড়ি আসা সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই আমাদের যেটা করতে হবে, এই অ্যালা ডাল বা মাটির নিচ থেকে যে সমস্ত ডাল বেরোতে তোমরা লক্ষ্য করতে পারবে, সেই ডালগুলোকে তোমরা ছোট অবস্থাতেই কিন্তু ভেঙে দেবে। এর ফলে যেটা হবে, এই ডালগুলো গাছের যে পুষ্টিটাকে ইনটেক করছিল, সেই পুষ্টিটা কিন্তু গাছ তার নতুন নতুন ডালপালা এবং পাতা ওপর দিকে বৃদ্ধি করার দিকে মন দেবে এবং সেই এনার্জি দ্বারা সেই সমস্ত ডাল থেকে গাছ কিন্তু কুঁড়ি ও ফুলকে কিন্তু আনতে পারবে। আর এর পাশাপাশি যেটা করতে হবে, সেটা হলো বন্ধুরা, আমাদের গোলাপ গাছের মাটিকে কিন্তু এই সময় ময়েশ্চার রাখতে হবে। আর এমনভাবে মাটিকে গোলাপ গাছের তৈরি করতে হবে, সেই মাটি যাতে সবসময় ময়েশ্চার থাকে। কারণ বন্ধুরা, গোলাপ গাছ সবসময় কিন্তু ময়েশ্চার এবং হালকা মাটিকে পছন্দ করে। যত আমরা গোলাপ গাছের মাটিকে হালকা রাখতে পারবো, তত কিন্তু গাছের মাটি এই সময় ময়েশ্চার থাকবে এবং তত গাছ তার শিকড়কে বৃদ্ধি করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে গাছ নিজেকে গ্রো করে প্রচুর পরিমাণে কিন্তু ফুলকে আমাদের প্রদান করতে পারবে। বন্ধুরা, এরপর যে 4 নম্বর টিপসটাকে নিয়ে আমি কথা বলবো, সেটা কিন্তু এই শীতকালে আমাদের গোলাপ গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই টিপসটা হলো গোলাপ গাছের মাটিকে এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং গাছের মাটির মধ্যে সঠিকভাবে জল প্রয়োগ করা। কারণ বন্ধুরা, এই সময় আমাদের গোলাপ গাছের মাটির মধ্যে যদি আগাছা জন্মাতে শুরু করে, বা এই সময় আমরা যদি আমাদের গোলাপ গাছের মধ্যে ওভার ওয়াটারিং করি, গাছের মাটি যদি সবসময় ভিজে স্যাঁতস্যাঁতে থাকে, অথবা গাছের মাটিকে যদি আমরা একেবারে শুকিয়ে খটখটে করে রাখি, সেক্ষেত্রে যেটা হবে, গোলাপ গাছের মাটির মধ্যে আগাছা জন্মানোর ফলে বা গোলাপ গাছের মাটির মধ্যে ওভার ওয়াটারিং করার ফলে বা গাছের মাটি সবসময় ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে থাকার কারণে গাছের মাটির মধ্যে কিন্তু ফাঙ্গাস সৃষ্টি হবে। গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাবে, গাছ নিজের বৃদ্ধি বিকাশকে বন্ধ করে দেবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে থেকে কিন্তু ফুলকে তোমরা পেতে পারবে না। এর পাশাপাশি গাছের মাটি যদি শুকনো খটখটে থাকেও, সেক্ষেত্রেও কিন্তু গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যাবে, গাছের গ্রোথ থমকে যাবে, গাছগুলো ট্রেসের মধ্যে চলে যাওয়ার ফলে গাছের মধ্যে কিন্তু ফুল আসা বন্ধ হয়ে যাবে। তাই আমাদের যেটা করতে হবে, গোলাপ গাছের মাটি ময়েশ্চার থাকলে এই সময় কিন্তু আমরা কখনোই গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করব না। ময়েশ্চার থেকে মাটি একটু শুকিয়ে শুকিয়ে এলেই আমরা কিন্তু আমাদের গোলাপ গাছের মাটির মধ্যে আবার গিয়ে জল প্রয়োগ করে দেবো। বন্ধুরা, আমার এই গোলাপ গাছের এই যে কুঁড়িটাকে তোমরা দেখছো, এই কুঁড়িটা কিন্তু গত 5 থেকে 7 দিন একই অবস্থায় আছে। না কুঁড়িটা ফুটে ফুলে পরিণত হচ্ছে, না গাছের কুঁড়িটা গাছ থেকে ঝরে যাচ্ছে। আর এই সমস্যাটাকে তোমরা এই সময় কিন্তু সকলেই ফেস করছো। আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যে 5 নম্বর কাজটাকে তোমাদের করতে হবে, সেটা হলো গাছগুলোকে তোমাদের যেখানে রোদ থাকবে সেখানে কিন্তু দিনের মধ্যে ট্রান্সফার করতে হবে। মানে একটা জায়গায় 1 থেকে 1.5 ঘন্টা রোদ পাওয়ার পর সেই জায়গা থেকে যখন রোদটা চলে গিয়ে অন্য একটা জায়গায় যাবে, সেই জায়গাতেও গিয়ে কিন্তু গাছগুলো তোমাদের রাখতে হবে। মানে যতটা পারবে ততটা কিন্তু তোমাদের গোলাপ গাছগুলোকে রোদ লাগাতে হবে। তাহলেই কিন্তু আমরা এই সমস্যাটাকে অনেকাংশেই কিন্তু বন্ধ করতে পারবো। এর পাশাপাশি বন্ধুরা, আমরা আরেকটি যে সমস্যা আমাদের গোলাপ গাছের মধ্যে লক্ষ্য করতে পারছি, সেটা হলো যদিও বা অতি কষ্টে গোলাপ গাছের মধ্যে 2টো কিংবা 1টা ফুল ফুটছে, সেই ফুলগুলো ফোটা মাত্রই আমরা দেখছি ফুলের কালারটা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে তোমরা এখানে লক্ষ্য করতে পারছো, আমার এই ফুলটা কিন্তু হলুদ কালারের একটা ফুল, কিন্তু দেখো ফুল থেকে হলুদ কালারটা গায়েব হয়ে গেছে এবং হলুদের মধ্যে একটা গোলাপি কালার কিন্তু ফুটে উঠেছে। আর এই সমস্যাটা হওয়ার পেছনে যে প্রথম কারণটা আছে, সেটা হলো আবহাওয়ার পরিবর্তন। যেমন তোমরা দেখছো, এই সময় আজ যেমন একটা আবহাওয়া, আবার কাল আবহাওয়া পরিবর্তন হয়ে আর একটা আবহাওয়াকে কিন্তু আমরা অনুভব করতে পারছি। আর এই কারণের জন্য আমাদের গোলাপ গাছের এই সমস্যা কিন্তু হচ্ছে। তো এক্ষেত্রে আমি সকলকেই বলবো, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। আবহাওয়া যখন আবার স্টেবল হয়ে যাবে,
গোলাপ গাছ কিন্তু এই সমস্যা ধীরে ধীরে ঠিক করে ফেলবে। এর পাশাপাশি যে 2 নম্বর কারণের জন্য আমাদের গোলাপ গাছের ফুলের কালার পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা হলো মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব। এবং তার জন্য যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা, প্রত্যেক 3 দিন অন্তর অন্তর সি উইডস লিকুইড যদি তোমাদের কাছে থাকে তাহলে 1 লিটার জলের মধ্যে 2 থেকে 2.5 ml গুলে তোমরা কিন্তু বিকালবেলার দিকে প্রত্যেকটা গোলাপ গাছের পাতার মধ্যে একবার করে স্প্রে করে দেবে। যদি গ্র্যানুয়েলস আকারে সি উইডস থাকে তাহলে কিন্তু মাটির মধ্যে প্রত্যেক 10 দিনে একবার হাফ চামচ করে প্রয়োগ করে ভালো করে কিন্তু জল দিয়ে দেবে। আর এই কাজটাকে করলেই আমরা আমাদের গোলাপ গাছের ফুলের কালার যে পরিবর্তন হয়ে যাওয়ার সমস্যা লক্ষ্য করতে পারছি, গাছের ফুলগুলো যে সঠিকভাবে ফুটছে না সেই সমস্ত সমস্যার সমাধান হবে। কারণ এই সি উইডস আমাদের গাছের মধ্যে কিন্তু এক্সট্রা পুষ্টির যোগান দেবে এবং বিভিন্ন ধরনের অনুখাদ্য গাছের মধ্যে কিন্তু প্রোভাইড করবে। আর এর পাশাপাশি আমাদের যে 7 নম্বর কাজটা করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের গোলাপ গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করতে হবে। কারণ সমস্ত ধরনের পরিচর্যা করার পাশাপাশি গাছকে কিন্তু খাবার প্রয়োগ করাটাও আমাদের এই সময় অতি অবশ্যই প্রয়োজন। কিন্তু বন্ধুরা এই সময় যেহেতু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং গাছ সেই আবহাওয়ার পরিবর্তনকে সঠিকভাবে অ্যাবসর্ব করতে পারছে না, তাই আমরা এই সময় কোনো ধরনের রাসায়নিক খাবারকে গোলাপ গাছের মধ্যে প্রয়োগ করব না। আমরা যেটা করব, আমরা আমাদের গোলাপ গাছের মধ্যে ঘরোয়া কিছু খাবারকে প্রয়োগ করব। তো কোন খাবারকে আমাদের ব্যবহার করতে হবে বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কয়েকটা ঘরোয়া খাবারকে নিয়েছি। তো প্রথম যে খাবারটাকে নিয়েছি সেটা হলো বন্ধুরা সরিষার গুঁড়ো। দেখতে পাচ্ছ আমি রান্নাঘর থেকে 3 চামচ সরিষাকে নিয়েছি এবং সরিষাকে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যেটা নিয়েছি এটা হলো কলার খোসার গুঁড়ো। 4 থেকে 5টা শুকনো কলার খোসাকে আমি একইভাবে মিক্সির মধ্যে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে এই যে লিকুইড তরলটা দেখছো এটা হলো চা পাতা ভেজানো জল। আমি যেটা করেছি 250 ml প্লেন জলের মধ্যে হাফ চামচ চা পাতাকে দিয়ে আমি কিন্তু 4 থেকে 5 ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখেছি। এবং এই যে 3টে খাবার, এই 3টে খাবারই কিন্তু আমাদের এই সময় গোলাপ গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। তো কতটা পরিমাণে এই খাবারকে আমরা প্রয়োগ করব তো চলো সেটা এবার আমরা দেখে নিই। বন্ধুরা শুরুতেই আমাদের যেটা করতে হবে এই দুটো খাবারকে আমাদের একসঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা এই সরিষার খোলের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং বিভিন্ন ধরনের কিন্তু অনুখাদ্য। আর এই কলার খোসা আমাদের গোলাপ গাছের মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এই সমস্ত খনিজ উপাদানের কিন্তু যোগান দেবে। আর আমাদের যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছ খাবারটা, এই খাবারটা থেকে 2 চামচ খাবার আমাদের কিন্তু 6 থেকে 8 ইঞ্চি টবের মধ্যে প্রত্যেক 15 দিনে একবার করে আমাদের কিন্তু প্রয়োগ করতে হবে। দেখতে পাচ্ছ আমি 2 চামচ প্রয়োগ করে দিলাম। এবং প্রয়োগ করার আগে অবশ্যই তোমরা মাটিটাকে একটু শুকিয়ে নেবে এবং এই খাবারটাকে প্রয়োগ করার আগে মাটিকে তোমরা খুঁজে নেবে। দেখতে পাচ্ছ আমি মাটি খুঁজে আমি কিন্তু খাবারটাকে ব্যবহার করলাম। এবং খাবারটাকে ব্যবহার করার পর আমাদের যেটা করতে হবে আমাদের চা পাতা ভেজানো জলটা না ছেঁকে গোলাপ গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করে দিতে হবে। যাতে হবে কি আমাদের গোলাপ গাছ কিন্তু সমস্ত ধরনের পুষ্টিমূল্য এই খাবারগুলো থেকে পাবে এবং এই চা পাতা ভেজানো জল আমাদের গোলাপ গাছের মাটিকে অ্যাসিডিক রাখতে সাহায্য করবে। কিন্তু বন্ধুরা আমাদের এই গোলাপ গাছে এই সময় খাবারকে প্রয়োগ করার পাশাপাশি যে 8 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের গাছগুলো থেকে সমস্ত ধরনের পোকামাকড়কে কিন্তু দূরে রাখতে হবে। এবং তার জন্যে আমরা যেটা করব এই সময় অন্য কোনো কীটনাশক নয়, কেবলমাত্র এই কাকা কীটনাশককে আমরা কিন্তু 1 লিটার জলের মধ্যে 2.5 ml গুলে প্রত্যেক 10 দিনে একবার করে আমরা বিকালবেলায় গোলাপ গাছের পাতার মধ্যে ভালো করে স্প্রে করে দেবো। এই কীটনাশক যেমন সমস্ত ধরনের পোকামাকড়কে গাছ থেকে দূরে রাখবে, তেমন কিন্তু গাছের মধ্যে একটা এক্সট্রা ভিটামিনেরও কিন্তু যোগান দেবে, যার ফলে আমাদের গোলাপ গাছ সবসময় সুস্থ এবং তরতাজা থাকবে এবং গাছ প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকেও কিন্তু আনতে আরম্ভ করবে। বন্ধুরা এই 8টি কাজ অবশ্যই তোমরা এই সময় তোমাদের গোলাপ গাছের মধ্যে করবে এবং এই 8টি কাজ করে কেমন রেজাল্ট পাচ্ছ অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্ট বক্সে জানাবে। তো আজ তাই এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা চ্যানেলটাকে লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা এখনও কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।